স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থা এমডিএ। হাইফা ও নেসের শহরের আশেপাশের এলাকায় একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডার। এছাড়া আইআরজিসির কোটস ফোর্সের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আক্রমণের দাবি করেছে আইডিএফ। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি না হলে ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও ইরানের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণের কথা জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনার দাবি করেন ট্রাম্প। চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবি নাকচ করে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ হয়নি বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মদ বাগের গালিবাফ। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেন তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ।